এই পর্বে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের যে হোম পেজটা আছে, তো সেটা যদি আমরা একটু দেখি যে হোম পেজে আমাদের কয়েকটা প্রোডাক্ট এইভাবে আছে। আর আমাদের যেই প্রোডাক্ট পেজটা, সেই প্রোডাক্ট পেজে যদি আমরা যাই তাহলে দেখবো যে এখানে রিসেন্টলি অ্যাডেড প্রোডাক্টস, টপ সোল্ড, টপ ভিউড, এই সমস্ত প্রোডাক্ট গুলো এখানে আছে। তো আমার কাজের সুবিধার জন্য আসলে আমি আমার প্রোডাক্ট পেজটাকেই হোম পেজ বানায় ফেলবো আর হোম পেজটাকে প্রোডাক্ট পেজ বানায় ফেলবো। কারণ আমার মতে এখানে যে প্রোডাক্ট পেজটা আছে এটাই আমার কাছে হোম পেজ হলে মানে ভালো হচ্ছে। হোম পেজে বিভিন্ন ধরনের জিনিস থাকবে, যেমন রিসেন্টলি কোন প্রোডাক্ট অ্যাড করা হয়েছে, টপ সোল্ড কোনটা, টপ ভিউড কোনটা, এই জিনিসগুলো হোম পেজে থাকবে। এবং প্রোডাক্ট পেজে মানে এখনকার আমাদের যেটা হোম পেজ সেটা আমরা বানাবো প্রোডাক্ট পেজ। তো সেখানে আমাদের সব প্রোডাক্ট গুলো এইভাবে থাকবে। তো সেটা আমি করছি। তো এই জন্য আমাদের যে ইন্ডেক্স ডট পিএইচপি, তো এটা আমি রিনেম করব। আচ্ছা, এখানে যেহেতু প্রোডাক্টস ডট পিএইচপি এটা আগের থেকেই আছে, সেজন্য এটাকে আমি আপাতত এ ডট পিএইচপি এই নামে রিনেম করে রাখলাম। এবার প্রোডাক্টস যেটা, সেটাকে আমি ইন্ডেক্স ডট পিএইচপি এই নামে রিনেম করলাম। আর আমাদের যেই এ ডট পিএইচপি সেটাকে আমরা এখন প্রোডাক্টস ডট পিএইচপি এটা করলাম। এবার যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আমরা দেখতে পারবো যে আমরা এখন ইন্ডেক্স ডট পিএইচপি তে এখানে এইভাবে আছে। আচ্ছা, এবং যদি প্রোডাক্টসে যাই তাহলে আমাদের প্রোডাক্টস গুলো দেখতে পারবো। হ্যাঁ, তো এটা আমরা চেঞ্জ করলাম। আর এই পার্টে আমরা যেটা করব মেইনলি সেটা হচ্ছে আমাদের যেই ফিচার্ড প্রোডাক্টস গুলো আছে, অর্থাৎ এখানে যে এই যে কি বলে এটাকে স্লাইডার টাইপের যেটা আছে, তো এটা ডাইনামিক করার চেষ্টা করব। তো এটা আমাদের হেডার ডট পিএইচপি তে আছে। আমাদের যে হেডার ডট পিএইচপি, তো এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে এই জিনিসগুলো আছে হচ্ছে আমাদের আহ, এই যে স্লাইডারের এই অংশটা, এটা একটা ডিভ, এটা একটা ডিভ, এটা একটা ডিভ, এটা একটা ডিভ, অর্থাৎ এই এই একটা ডিভের জন্য এরকম ফার্স্ট ইমেজটা আসতেছে আমাদের, এই যে ফার্স্ট ইমেজ। দেন এই যে যে সেকেন্ড ডিভটা, এই যে এই ডিভটা, এটার জন্য আমাদের যে সেকেন্ড যেই প্রোডাক্ট আছে সেটার ইমেজটা আসতেছে। একইভাবে থার্ড ডিভের জন্য থার্ড প্রোডাক্ট আসতেছে, এইভাবে। তো আমরা যেহেতু এখানে একটা লুপ ব্যবহার করব, সেহেতু এখানে একটা মাত্র আমরা ডিভ রাখবো, বাকি সব ডিভ গুলো মুছে দেবো। তো এটা আমরা করব। তো এখন আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এই ফিচার্ড প্রোডাক্টস গুলো আসলে কোন প্রোডাক্টস গুলো আমরা ফিচার্ড হিসেবে গ্রহণ করব। তো সেটা আসলে অ্যাডমিনের দায়িত্ব, সে সিলেক্ট করে দিবে। তো সে যখনই কোনো প্রোডাক্ট অ্যাড করবে তখন সেখানে লিখে দিবে যে এটা কি ফিচার্ড নাকি ফিচার্ড না। সেটার জন্য আমাদের কি করতে হবে, এই যে যে আমাদের অ্যাড নিউ প্রোডাক্ট পেজটা, সেখানে নতুন একটা ফিল্ড আমরা তৈরি করব, যেটার নাম হবে, যেটা একটা চেক বক্স টাইপের থাকবে, যে ফিচার্ড কিনা চেক করতে পারবে সে। তো সেটার জন্য আমরা আমাদের অ্যাড প্রোডাক্ট ডট পিএইচপি এখানে যাব। এখানে গিয়ে আমাদের একদম যে ফর্ম যেটা আছে, যেখানে আমরা আপলোড অ্যান ইমেজ, এটার নিচে জাস্ট বাটনটার আগে এখানে এখানে আমরা একটা ইনপুট ফিল্ড অ্যাড করব, যার টাইপ হবে চেকবক্স, এবং নেম দিলাম হচ্ছে ফিচার্ড, এবং ভ্যালু দিলাম হচ্ছে ইয়েস, এবং এর মধ্যে লিখে দিলাম ফিচার্ড। এখন যদি আমরা আমাদের পেজটাকে রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পারবো যে একটা চেকবক্স তৈরি হয়েছে ফিচার্ড নামে। এটা আমরা ইচ্ছা করলে টিক দিতে পারি, ইচ্ছা করলে টিক মুছে দিতে পারি। তো এটার পরে আমরা একটা ক্লিনার যে ডিফটা আছে আমাদের, সেটা ব্যবহার করব, যাতে এরপর একটু জায়গা সৃষ্টি হয়, অর্থাৎ এই জিনিসগুলো যাতে মানে, হ্যাঁ, এই যে এটার নিচে প্রোডাক্টটা চলে আসলো, এটা ইউজ করার কারণে, এটা সিএসএস দিয়ে করা। আচ্ছা, তো যেহেতু নতুন একটা ফিল্ড আমি অ্যাড করলাম, সেহেতু আমাদের ডাটাবেজেও ফিচার্ড নামে একটা কলাম তৈরি করতে হবে। তো আমরা যদি একটু ডাটাবেজে যাই, আমাদের প্রোডাক্টস যে ডাটাবেসটা, সেখানে আমরা সবশেষে একটা কলাম অ্যাড করব প্রোডাক্টস নামে।
তো সেটা করার জন্য এখান থেকে যেটা করতে হবে, স্ট্রাকচারে যাব এবং স্ট্রাকচারে গিয়ে add one fields at end of table, এখানে গিয়ে এই যে গো দেব। গো দিলে নতুন একটা ফিল্ড আমি অ্যাড করতে পারবো। তো এটার নাম হবে হচ্ছে ফিচার্ড। তো এটার টাইপ হবে ভেরিয়েবল ক্যারেক্টার, লেংথ হবে হচ্ছে 10 ক্যারেক্টার দিলাম। ডিফল্ট ভ্যালু থাকবে হচ্ছে নাল, অ্যাজ ডিফাইন দিয়ে সরি ডিফল্ট ভ্যালু দিব নো, অর্থাৎ ফিচার্ড না। যদি কেউ টিক দেয় তাহলে ফিচার্ড হয়ে যাবে। আচ্ছা, এরপর এগুলোর কিছু দরকার নেই, এখন সেভ করব। তো সেভ করার পর হয়ে গেল সেভ। এবার আমরা আমাদের প্রোডাক্ট ফিল্ডে যাব। এখানে দুইটাই মানে ফিচার্ড না। আচ্ছা, এখন এই যে যে ফর্মটা ছিল, এটার অ্যাকশনটা কোন পেজে ছিল? অ্যাকশনটা ছিল হচ্ছে add product process ডট পিএইচপি, সেখানে আমরা যাব। করে গিয়ে add product process ডট পিএইচপি, এইখানে নতুন একটা আমি অ্যাড করব, সেটা হচ্ছে featured equal $_ post featured। হ্যাঁ, অর্থাৎ ফিচার্ড এর মধ্যে যদি কি বলে এটাকে, ইয়েস যদি আসে, অর্থাৎ আচ্ছা এখানে এরকম হবে না, এখানে আমি যেরকম দিব যে একটা ইফ কন্ডিশন আনবো, ইফ ইজ সেট, যদি আমাদের এই ফিল্ডটা যদি সেট হয়, অর্থাৎ যদি আমরা এখানে টিক চিহ্ন দিই তাহলে কেবলমাত্র আমাদের এই ফিল্ডটা সেট হবে, এবং যদি এটা সেট হয় তাহলে ফিচার্ড এটার ভ্যালু আমরা করব ইয়েস, আর যদি তা না হয় তাহলে এটার ভ্যালুটা করব হচ্ছে নো। ওকে, তো এখন আমরা যখন ডাটাবেজে এই জিনিসগুলো ইনসার্ট করছি, এই যে ইমেজ লিংক, এর পরে আমরা আরেকটা ফিল্ড আনবো, সেটা হচ্ছে ফিচার্ড, এবং এখানে কমা দিয়ে আমরা আমাদের এই ভেরিয়েবলটা দিয়ে দিব। তাহলে আমাদের হয়ে গেল। এখন সাপোজ আমি একটা প্রোডাক্ট অ্যাড করব, অ্যাড প্রোডাক্টে গেলাম, প্রোডাক্টের নাম দিলাম প্রোডাক্ট 3, ডিসক্রিপশন এটা, প্রাইস দিলাম 10,000, অ্যাভেলেবিলিটি 200, মডেল দিলাম P3, ম্যানুফ্যাকচারার স্যামসাং, এটা একটা ধরলাম ল্যাপটপ, একটা ইমেজ আপলোড করতে হবে, এটা দিলাম। এবার আমি এটাতে ফিচার দিয়ে দিলাম। এবার যদি আমি অ্যাড প্রোডাক্টসে যাই, এবার আমি আমাদের ডাটাবেসটা রিফ্রেশ করি, প্রোডাক্টসে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে হ্যাঁ এটা ফিচার। আর যদি সাপোজ আমি আরো একটা প্রোডাক্ট যদি অ্যাড করি, এখানে প্রোডাক্ট নেম দিলাম প্রোডাক্ট 4, ডিসক্রিপশন দিলাম, প্রাইস দিলাম, অ্যাভেলেবিলিটি দিলাম, মডেল দিলাম, ম্যানুফ্যাকচারার দিলাম, এটা দিলাম কম্পিউটার, একটা ইমেজ আপলোড করব। এবার ফিচারটা আমি দিলাম না, এবার অ্যাড প্রোডাক্ট দিলাম, এবার ডাটাবেজে গেলাম, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের লাস্টের প্রোডাক্টটা নো আসছে, কারণ এবার কিন্তু আমরা চেকবক্সটা টিক করিনি। আচ্ছা, তাহলে আমাদের এই ফিল্ডটা কাজ করতেছে। এখন আসলে আমাদের যে মেইন যে টার্গেটটা ছিল সেটা হচ্ছে এই জায়গাটাকে ডাইনামিক করা। তো সেটার জন্য আমরা যাব হচ্ছে অ্যাড প্রোডাক্ট ডট পিএইচপি, এখানে সরি হেডার ডট পিএইচপি, কারণ এই জিনিসটা হেডার ডট পিএইচপির মধ্যে ছিল। আমরা একটা ডিপ রাখবো, বাকি সমস্ত ডিপ আমরা মুছে দেব। তো সেটার জন্য এই পর্যন্ত আমরা মুছে দিলাম। আচ্ছা, এখন যেহেতু আমাদের ডেটাবেজের কাজ করা লাগবে, তো সেজন্য ডেটাবেসটা ইনক্লুড করে নিতে হবে।
আমাদের functions ডট পিএইচপি ইনক্লুড আছে, আমরা একটু functions ডট পিএইচপি তে যাই। functions ডট পিএইচপি যদি ইনক্লুড থাকে অটোমেটিক্যালি ডিবি ডট পিএইচপি কিন্তু ইনক্লুড হয়ে যাবে, এটা আর আমাদের এক্সট্রা ইনক্লুড করা লাগবে না। তো আমাদের যেহেতু হেডার ডট পিএইচপি তে functions ডট পিএইচপি ইনক্লুড করা আছে, তার মানে অটোমেটিক্যালি ডিবি ডট পিএইচপি ইনক্লুড হয়ে গেছে। তো ভালো কথা। তো এবার আমাদের যেটা করব সেটা হচ্ছে এইখানে পিএইচপি ট্যাগ দেব, এখানে একটা এসকিউএল লিখব এবং এখানে লিখব যে সিলেক্ট অল ফ্রম আমাদের টেবিলের নাম, আমাদের টেবিলের নামটা হচ্ছে প্রোডাক্টস, where দিয়ে featured ফিচার্ড ইকুয়াল ইয়েস। যদি ফিচার্ড যদি ইয়েস হয় তাহলে আমরা ওই জিনিসগুলো সিলেক্ট করব, ওই রো গুলা। তো এবার দিলাম MySQL query SQL এবং এটা একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে নিলাম। এবার হোয়াইল লুপ দেব, যেটা বরাবরের মতো করে থাকি যে কাজগুলো এখানে। এখানে হোয়াইল লুপের মধ্যে একটা ভেরিয়েবল নেব রো এবং এর মধ্যে একটা ফাংশন নেব MySQL fetch array। হ্যাঁ, এবার এই রো এর মধ্যে কি হবে, এই রো এর মধ্যে এই যে এই ডিফটা হবে। তো যেহেতু এই রো এর মধ্যে HTML এলিমেন্ট আমি আনতেছি, সেহেতু এইখানেই এই পিএইচপিটা শেষ করে দেব, শেষ করে এই জায়গাটা এবার পিএইচপিটা আমি শুরু করব। তাহলে এই মাঝখানে আমি HTML এলিমেন্ট আনতে পারবো। তো এটা কাট করলাম, কাট করে এইখানে পেস্ট করে দিলাম এই HTML এর এই এলিমেন্টটা। একটু ফরম্যাটিং করে নিচ্ছি আমি। হ্যাঁ, অর্থাৎ হোয়াইলটা এখান থেকে শুরু হলো এবং মাঝখানে যেহেতু HTML কোড, সেহেতু এখানে আমি পিএইচপি ট্যাগটা শেষ করে আবার এখান থেকে আমি পিএইচপি ট্যাগটা শুরু করলাম, যেখানে আমার এই কোডের অংশটা মানে পিএইচপি কোডটা যেখানে থাকবে সেটা পিএইচপির মধ্যেই লিখতে হবে, পিএইচপি ট্যাগের মধ্যে। আচ্ছা, তো এখানে কি কি চেঞ্জ হবে, এখানে যেই আমাদের অ্যাঙ্করের যেই হাইপারটেক্সট রেফারেন্সটা আছে সেটা দিতে হবে আমাদের একটা। অর্থাৎ আমরা যখন এখানে ক্লিক করব, তো এখানে ক্লিক করার পরে আসলে আমাদের কোথায় যাবে, অর্থাৎ আমাদের তো প্রোডাক্ট ডিটেইলস যেটা দেখায় যে আমাদের যে পেজগুলো আছে, আমরা যে প্রোডাক্ট পেজে যাই, এখানে এই যে এটাতে ক্লিক করার পর আমাদের কোন পেজে নিয়ে গেল, এই যে প্রোডাক্ট ডিটেইল ডট পিএইচপি, এখানে আমাদের নিয়ে যেতে হবে। তো এখানে দিয়ে দিলাম প্রোডাক্ট ডিটেইল ডট পিএইচপি এবং আমাদের কোন প্রোডাক্টটা সেটা কোথায় পাবো আমরা, আমাদের যে রো আছে, সরি হোয়াট চিহ্ন দিয়ে কি করতে হবে আমাদের, এটার সাথে স্ট্রিং এরপরে কিন্তু পিএইচপি কোড আসবে, এই জন্য কিন্তু আমাদের পিএইচপি ট্যাগ লিখতে হবে, কারণ এই যে প্রোডাক্ট ডিটেইল ডট পিএইচপি এটার পরে আমাদের পিএইচপি কোড লিখতে হবে। অবশ্য আরেকটু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ওয়ার সম্ভবত ক্যাটাগরি আমি একটু দেখে আসি প্রোডাক্ট ডিটেইল ডট পিএইচপি এই পেজটা আছে হচ্ছে এই প্রোডাক্ট ডিটেইল ডট পিএইচপি পেজে আমরা চেক করতেছি যে প্রোডাক্ট আইডিটা আসতেছে কিনা, যদি প্রোডাক্ট আইডি আসে তাহলে সেই প্রোডাক্টের জিনিসগুলো আমরা দেখাবো। তো সেজন্য আমাদের যে হেডার ডট পিএইচপি এখানে প্রোডাক্ট আইডি ইকুয়াল, এবার আমরা এখানে প্রোডাক্ট আইডিটা দেব। তো এই প্রোডাক্ট আইডিটা কোথায় পাবো, আমাদের যে রো ভেরিয়েবলটা আছে তার মধ্যে প্রোডাক্ট আইডিটার কলামের নামটা আমরা একটু দেখে আসি। এই যে এটা হচ্ছে কলামের নাম, তো এটা আমরা দিয়ে দিলাম প্রোডাক্ট আইডি এবং এটা অবশ্যই ইকো করতে হবে। হ্যাঁ, তাহলে প্রোডাক্ট ডিটেইল ডট পিএইচপি পেজে যাবে এবং প্রোডাক্ট আইডিটা হবে আমাদের এই যে প্রোডাক্টটা তার আইডিটা। আচ্ছা, টার্গেট অ্যাট্রিবিউট আমাদের দেওয়ার কোনো দরকার নাই, টার্গেট অ্যাট্রিবিউট আমরা কেটে দিই। এরপর ইমেজটা কিভাবে আসবে এইটুকু আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে যেহেতু পিএইচপি কোড সেহেতু পিএইচপি ট্যাগ লিখতে হবে এবং এখানে ইকো করতে হবে রো
ভেরিয়েবল ইমেজ লিঙ্ক, এটা। আর অল্টার টেক্সটটা কিরকম আসবে? অল্টার টেক্সটটা আমি একটু কেটে দিলাম। অল্টার টেক্সটটা আসবে হচ্ছে আমাদের প্রোডাক্টের নামই আসতে পারে। আচ্ছা, তো এখানে আমরা ইকো করব, ইকো রো, এবং এর মধ্যে আসবে আমাদের যে প্রোডাক্ট নেম আছে সেটা। এটা কপি করলাম এবং পেস্ট করে দিলাম। তাহলে আমাদের কাজ শেষ। এবার যদি আমরা এটাকে রিফ্রেশ করি, আচ্ছা এখানে একটু প্রবলেম হয়েছে। পিএইচপি ইকো, ও আচ্ছা এখানে স্পেস পড়েনি। কোথায়? এই জায়গাটাতে, এই জায়গায় একটা স্পেস দিতে হবে, অর্থাৎ এইটা আর এইটা একসাথে হয়ে গেছিল, এই পিএইচপি ট্যাগ আর ইকোটা। তো সেটা আমি স্পেস দিয়ে আলাদা করে দিলাম। এবার যদি পেজটাকে রিফ্রেশ করি, প্রোডাক্ট 3, এখানে কোনো ইমেজ আসেনি। কেন আসেনি আমি একটু দেখে আসি। সম্ভবত ইমেজের লিঙ্কটা ঠিক মতো পাইনি। ফিচার প্রোডাক্ট একটাই আছে। আচ্ছা, তো এখানে যে প্রবলেমটা ছিল, আমি এখানে এখানে ভেরিয়েবল চিহ্ন দিয়ে দিয়েছিলাম, এখানে কোনো ভেরিয়েবল চিহ্ন হবে না। তো এবার যদি আমরা পেজটাকে রিফ্রেশ করি, প্রোডাক্ট পেজে যাব, এবং ইমেজটা অনেক বড় দেখাচ্ছে। এখানে উইডথ এবং হাইটটা ঠিক করে দিতে হবে। তো আমি আমার উইডথ এবং হাইটটা দেখে আসি যে আসলে কত ছিল। আমাদের যে প্রজেক্ট ফোল্ডার, এখানে যদি যাই, এই যে হচ্ছে আমাদের ইমেজগুলো। আমি এখানে ইন্সপেক্ট এলিমেন্টে গেলাম, গেলে এই যে ইমেজ, তার উইডথ হচ্ছে 160 এবং হাইট হচ্ছে 120, মানে 160 বাই 120। তো এটা আমরা এখানে ঠিক করে দেবো। 160 এবং হাইটটা হচ্ছে 120। এবার যদি আমরা পেজটাকে যদি রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবো হ্যাঁ আমাদের এই যে চলে আসছে সুন্দরভাবে। এইভাবে আমাদের যত ফিচার প্রোডাক্ট থাকবে একটার পর একটা আসতে থাকবে। যখনই 4-5টা বেশি হয়ে যাবে, তখন এখানে যে অ্যারো অ্যারো চলে আসবে, আমরা স্লাইড করতে পারবো একটা একটা করে। তো এই ছিল আমাদের যে ফিচার প্রোডাক্টস গুলো আছে সেগুলোকে ডাইনামিক করলাম। তো এই পার্ট এই পর্যন্তই। ধন্যবাদ।